হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে দাদির কিচেনে একটা রেসিপি নিয়ে এসেছি। পোঠা মাছের ঝাল করব। পোঠা মাছগুলি আমি আগেই পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছি। কত বড় বড় পোঠা মাছ দেখো। এগুলি দিয়ে পোঠা মাছের ঝাল করব। রেসিপিটা আমি শুরু করছি, তোমরা দেখতে থাকো। দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো, দিচ্ছি নুন, দিয়ে মেখে নিচ্ছি। এগুলো আমি একটু ভেজে নেব। মাখানোটা আমার হয়ে গেছে। এখন আমি এগুলি ভেজে নেব। এখন আমি মাছগুলি দিয়ে দিচ্ছি। একটা একটা করে সবগুলি মাছ আমি এভাবে ভেজে নেব। পোঠা মাছগুলি খুব বড় ছিল। 3টে মাছ আমি দেখেছি, 3টা মাছ খুব বড়। মাথা দেখেই তোমরা বুঝতে পারছো মাছগুলি কতটা বড়। এগুলি ভেজে নিচ্ছি। লঙ্কা গুঁড়োটা বাটিটার মধ্যে জল দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এখন আমি এই চামচটা দিয়ে আমি 1 চামচ আর হাফ চামচ করে করে মশলাগুলি আমি দিয়েছি। এটা একটু গুলে নেব। মাছগুলি আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। বাকি মাছগুলি দিয়ে দেব। আর তেল দিচ্ছি না, যেটুকু তেল আছে সেই তেলের মধ্যেই বাকি মাছগুলি ছেড়ে দিচ্ছি। মাছ ভেজে কিছুটা তেল ছিল, তাই সামান্য তেল দিয়ে দিচ্ছি। অল্প করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আস্ত জিরে, রসুন আর আদা কুচি। একটু ভেজে নেব। রসুন আর আদার গন্ধটা চলে গেলে আমি মশলাটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন যে মশলাটা গুলে রেখেছিলাম, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, এটা আমি দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে ভেজে নেব। পোঠা মাছের ঝাল করছি, তাই লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। তোমরা যারা যেরকম খাও সেরকম দিয়ে করতে পারো। সাথে কাঁচা লঙ্কা দিয়ে দেবে, খুব একটা ঝাল না খেতে পারলে। এটা যেহেতু পোঠা মাছের ঝাল হবে, তাই লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিতে হয়। দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। কালারটা সুন্দর আসার জন্য কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, তাতে কালারটা সুন্দর আসবে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এখন মশলার বাটির মধ্যে অল্প কিছুটা জল নিয়ে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন। এই শীতের সিজনে তোমরা পোঠা মাছের ঝাল একবার বানিয়ে খেয়ে দেখো, গরম ভাতের সাথে দারুণ টেস্টি হয়। ঝোলটা ফুটে উঠেছে, এখন মাছগুলো দিয়ে দেব।
মাছগুলোর মধ্যে খুব তেল ছিল। শীতে পোঠা মাছে এমনিতেও তেল থাকে, তাই খেতে টেস্ট হয়। ঝোলটা আমার হয়ে গেছে, এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে আমাকে জানাবে। আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।